বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকালের কাজ সবই সারা হয়ে গেছে আর আমি যে সিঁড়ি বয়ে ছাদে উঠছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে দমটা যেন আটকে আসছে। তো কাজ তো সারা হয়ে গেছে, ঝটপট করে রান্নাটা সেরে নেবো, কেন আজকে তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে। মারা হচ্ছে খেয়ে দিয়ে 2টোর সময় বার হবে। মারা যে বাসে করে বেড়াতে যাবে, সে বাসটা হচ্ছে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, মানে সদরহাটে যেখানে রথ হয় সেখানে হচ্ছে বাসটা দাঁড়াবে। তো ওই জন্য মা বললো সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু সকাল সকাল বার হব। আর বাসটা সারবে মনে হচ্ছে 3:30টার সময়। তো যাই হোক, বাড়ি আজকের প্রচুর কাজ রয়েছে, আমার একটু ভাঙড়ে যাওয়ার কথা রয়েছে, আদৌ যেতে পারবো কি তার ঠিক নেই। আর মা কালকেরে ডুমুর নিয়ে এসেছিলো মাঠে থেকে, সেই ডুমুরগুলো কাটতে হবে, মাই কাটবে, আমি কাটবো না। আর ডুমুর কাটতে তো সময় লাগে, জানোই তো তোমরা। তো আর কি, রান্না বসানোর তোড়জোড় সকাল সকাল সেরে নিই, চলো দেখতে থাকো ভিডিওটা। 3:30 বাজে, এত জোরে বৃষ্টি এসছে, বৃষ্টির আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছে। তারপরে আমি উঠলাম, উঠে ফাঁকার দিকে চলে আসলাম, এসে দেখলাম সব ঠিকঠাক গোছানো আছে। তো উনুনটা ঢেকতে বাকি ছিল, উনুনটাকে আমি ঢেকে দিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি। তো সেখান থেকে কিন্তু মানে রাত থেকে কিন্তু অলরেডি বৃষ্টি পড়তেই আছে। তো রাত্রে আর কি জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টিটা জোরে হয় না, একটু অল্পর মধ্যে হচ্ছে। তো ওই জন্য উনুনে ভাতটা বসিয়েছি, নাহলে উনুনে ভাতটা আমি বসাতে পারতাম না ঘামটা দিলে। তো শুকদেব এই যে বাইকটাকে ধুচ্ছে, ভালো করে ধুয়ে ভালো করে মুছে দিচ্ছে, কেন বাবা ফুল বিক্রি করে বাড়ি এসছে, বাইকে অনেক কাদা ছিল, ওই জন্য বলে ধুয়ে দিয়ে একটু তন্ময় লয়েস খেতে খেতে উনুনটা একটু জাল দিয়ে দিচ্ছি। তো দুপুরের রান্না কিন্তু আমার সারা হয়ে গেছে, সেরে আমি মাকে বাবাকে বিক্রমকে ভাত দিয়ে দিচ্ছি, ওরা ভাতটা খেয়ে নিয়েছে দুপুরে। খেয়ে নে এই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে পুরো রেডি হয়ে গেছে। 4টে মানুষ যাচ্ছে, 3টে ব্যাগ হয়েছে, আসলে 2টো ব্যাগে জামা কাপড় রয়েছে, একটা ব্যাগে শুকনো কিছু খাবার রয়েছে আর জলের বোতল রয়েছে। কেন বিক্রম যাচ্ছে আর জয়দীপ যাচ্ছে, জয়দীপ তো একটু ছোট, কেন ওর বাসে বসে হয়তো খিদে পেয়ে যাবে, তখন কি আর খিদের জন্য কি বাসটা থামাবে, এই জন্য বলে কিছু শুকনো খাবার নিয়ে নিই। তন্ময়কে বললাম দুপুরের খাবারটা খেয়ে নিতে, তন্ময় বললো মা আমার দুপুরের খাবারটা থালাতে বেড়ে দাও, আমি পূজাদের বাড়ি বসে বসে টিভি দেখবো আর খাবো। তো ওই জন্য পূজাদের বাড়ি এনে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে, সব বেরোবে বলে পুরো একদম রেডি। বিক্রম দেখো কাঁধে কিন্তু ব্যাগটা ঝুলিয়ে দিয়ে এসছে। টাইমটা হচ্ছে 3টে হবে হয়তো। তো অনেকে বার হয়ে চলে গেছে, অনেকে বার হচ্ছে যাচ্ছে, কেউ কেউ গুছোচ্ছে, মানে অনেক মানুষ থাকলে যদি টাইম তোমার থাকে বাসটা ছাড়বে 4টের সময়, কিন্তু সে বাস ছাড়বে প্রায় 5টা বেজে যাবে, কেন মানুষ এক জায়গা হবে, সব কিছু ঠিকঠাক মতন বসিয়ে তারপরে বাসটা তো ছাড়বে। তো সব বার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এক এক করে চলে আসছে, মা তো ঠাকুর ঘরে প্রণামটা সেরে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার যা কাজ। তো আমরা একটু আগাতে রাস্তা পর্যন্ত যাবো, তো এখান থেকে প্রথমে অটো করে হচ্ছে বোলঘাটায় যাবে, বোলঘাটা থেকে আবার অটো করে তারপরে বাসের ওখানে চলে যাবে। তন্ময় গালে হাতে বসে রয়েছে, ওর একটু মনটা খারাপ লাগছে, কিছু করার নেই, আমরা তো দিনে ঘুরে এসেছি, সেটাই বলতে যাচ্ছে। আর জয়দীপের মা বাবা তো বাড়ি নেই, ওর দিদিরাও বাড়ি নেই, কারণ ওরা সব গেছে বিয়ে বাড়ি। তো মাদের আগিয়ে দিয়ে কিন্তু আমি বাড়ি ফিরছি, আর ছোট যা অনেকক্ষণ আগেই চলে এসছে, আমি একটু আবার সেই অটো অব্দি তুলে দিয়ে আসতে গেছিলাম, সেটা ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তন্ময় কোথায় রয়েছে বলে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছি, ও ছাদের উপরে রয়েছে। তো আমি একটু শুয়ে পড়বো, কেন মাথাটা না টিপ টিপ করছে, আর কাজ তো কিছুই নেই আজকে, টিভিতেও পয়সা নেই যে বসে বসে টিভিটা দেখবো, টিভিটা থাকলে আবার সময়টা ওখানে চলে যায়, অবশ্য আমি টিভিটা খুব একটা বেশি দেখি নে। তো ঘরের দিকে চলে আসলাম, ঘরের দিকে এসে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে তারপরে বিছানার উপরে কিছু জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে দিলাম, দিয়ে আবার লাইটটাকে অফ করে দিয়ে আমি একটু ফোনের কাজ সারবো শুয়ে পড়ে পড়ে, তারপরে বিকালবেলা আবার বিকালের কাজগুলো সারবো, সেটা অনেক সময় রয়েছে হাঁটতে। তো বিকালের কাজ সব সারা হয়ে গেছে, সন্ধেও কিন্তু হয়ে গেছে, মা বাড়ি নেই, তো আমি ঠাকুর ঘরে ঢুকেছি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ঠাকুর ঘরটা, আর এই যে দুটো গোপাল বসে রয়েছে, তার পাশে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে, আর অনেক দেবতা এখানেই আছে। তো সবে প্রদীপটা জ্বালিয়ে আর ধূপটা ধরিয়ে সন্ধ্যেটা আমি ধরিয়ে দিয়েছি, এবারে হচ্ছে ভোগ লাগাবো। আর মা থাকলে মাই বেশিরভাগ ঠাকুর ঘরে ঢোকে আর বিক্রম ঢোকে। আমরা তো বার হয়ে আমি ছাদে চলে যাচ্ছি, কেন ছাদে জামা কাপড় মেলে দেওয়া রয়েছে, সে কথা আমার একটু মনে ছিল না, কেন আমি বিকেলবেলা কিন্তু ফ্রি ছিলাম, কিন্তু আজকে ছাদে আসা হয়নি বিকেলবেলার দিকে, ওই জন্য আর কি খেয়াল ছিল না। তো দেখো চারিদিকটা কিন্তু অন্ধকার লাগছে, টাইমটা ওই 7:30 হবে হয়তো।
তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে দেখছি যে হালকা হালকা ভিজা রয়েছে, কেন আজকে তো সেরকম পরিমাণে রোদ উঠিনি, কেন রাত থেকে বৃষ্টি হচ্ছে। এই ধরো বিক্রমরা বার হয়েছে তার কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামলো, আর বিক্রমরা চেয়েছিল যে বৃষ্টি যেন থেমে যায়, নাহলে ভিজে ভিজে ভোর রাত গিয়ে গাড়িতে বসে থাকা এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে না, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। তো যাই হোক, কাপড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে আমি এবার সিঁড়ির ঘরে ছাউনি রয়েছে ওখানে মেলে দেবো, দিয়ে তারপর নিচে যাব, গিয়ে ঠাকুরটা শয়ন দিয়ে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।